আপনাকে প্রায় দেখি এখানে ঘোরাঘুরি করেন, আপনি থাকেন কোথায়? কোথায় আর থাকবো, এটাই আমার ঠিকানা। আপনার এই অবস্থা হলো কি করে? সে অনেক কাহিনী, তুই শুনতে যাই? হ্যাঁ বলো শুনি। তাহলে শোন। আসছি। ইসরায়েল উঠে মালটা আসছে। এই রেহেনা, ওই ছেলেটা প্রত্যেকদিন এখানে দাঁড়িয়ে থেকে আর তোকে দেখে আর মুখে মুখে হাসে। তুই কি ভালোবাসিস? না, আমি কেন ভালোবাসতে যাবো? আমি চিনিই না। ছেলেটা কিন্তু দারুণ দেখতে। আচ্ছা তুই ওকে ভালোবাসিস, তুই কেন ওকে বলে দিতে পারছিস না? আমাকে খুব ভয় লাগে রে, ও যদি আমাকে না ভালোবাসে। মনে হয় ও তোকে ভালোবাসে, তোকে বলি দেখ না ওকে। ঠিক আছে, কালকেই বলবো। বেশ। আব্বু, আমি স্কুল যাচ্ছি। বেশ মা, যাও, সাবধানে যাবা। ওই দেখ আসছে, দেখে প্রপোজটা করে দেখা। আমার খুব ভয় লাগছে রে। আরে ভয় কিসের, সাহস করে চলে যা। রেহানা শুনো। কি বলবে বলো। রেহানা, আই লাভ ইউ। তোমার মা আগে আগে চলাম গেছি। বেশি তো আজ তাদের আসি। কই রে, তাড়াতাড়ি আয়। হ্যাঁ বাবা, চললাম। তুমি কি আমাকে ভালোবাসো? জানি না, জানি। জয় মশাই, আপনার ছেলে কি করে? আমার ছেলে একটা প্রাইভেট কোম্পানিতে জব করে, মাসে 60,000 টাকা বেতন। ছেলে আমাদের খুব পছন্দ। ওই তাহলে আপনার মেয়েকে ডাকুন। ওই তো আমার মেয়ে চলে এসছে। কি এই মেয়েটা? আবার তুমি এখনই বাড়ি চলো। বাবা চলে যাবে কেন তুমি? আমার 1 মিনিটও একটু থাকতে চাই না। যা বললাম ফোনে জানিয়ে দেবো। চলো বাবা। ঠিক আছে, এভাবে চলে গেলাম। মেয়েকে পছন্দ হয়নি। জানি না, ওরা তো বললো বাড়ি গিয়ে ফোন করবো। কি হলো রে, কান্দান্দি নিয়ে পালিয়ে গেছি কেন হতে পারি থেকে? কি হয়েছে বলবি তো আমাকে? দাঁড়া, সব বলছি, দাঁড়া আগে মেয়েটা বাপকে বলি। দেখি ফোনটা এলো। হ্যালো, কি হলো বাবা, তোমরা এইভাবে চলে গেলো কেন? আপনি ভাবলেন কি করে আপনারা নোংরা মেয়েকে বিয়ে করবো? সকালে কথা বল, আমার মেয়ের ব্যাপারে একটা যদি বাজে কথা বলি জিভ টেনে ছিঁড়ে দেবো। খুব রাগ হচ্ছে? আপনার ফোনের হোয়াটসঅ্যাপটাকে চেক করুন, দেখুন একটা ছবি পাঠিয়েছি। দেখি তো। কি হতো, মাথা রেগে যাচ্ছে না? আমি রাখবো না, দেখো তোমার মেয়ের কি কাণ্ড, দেখো। দেখো ওকে। তুমি একটু মাথা ঠান্ডা করো। তোমার জন্য আজকে আমার মেয়েটা খাওয়া হয়েছে, তোমার জন্য। আবার তুমি মাকে মারছো কেন? তুমি এত বড় সাহস, আমার মেয়ে হয়ে তুমি অন্য ছেলেদের সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলিস? আমার মান সম্মান তুমি সব শেষ করে দিলে। বাবা, তুমি আর কিছু বলো না। একদম চুপ। এই ছেলেকে। আব্বু, আমি ওকে খুব ভালোবাসি, ও খুব ভালো ছেলে। কতটা ভালো ছেলে একটু দেখা যাচ্ছে। ও যদি ভালো ছেলে হতো তাহলে রাস্তাতে দাঁড়িয়ে নোংরামি করতো না। তুই আজ থেকে যে বাড়ি বাইরে সব নিষেধ। ভাই কি রে, মন খারাপ হয়ে বসে আছিস কেন? আর বলি না, কাল থেকে রেহানার ফোন সুইচ অফ বলছে। তুই তোর বান্ধবীগুলো আসছে, যে জিজ্ঞেস কর না একবার। ও সোনালি, শোনো না এখানে। বলো, কি বলবে? রেহানার কি হয়েছে বলো তো, কাল থেকে ফোন সুইচ অফ বলছে। আমিও সকালে ফোন করলাম, আমার ফোনে সুস্থ বললো। তুমি একবার ওদের বাড়ি যেয়ে দেখো না কি হয়েছে প্লিজ।
ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি যেয়ে দেখছি। তুমি একবার ওদের বাড়ি যেয়ে আমার সাথে ফোনে কথা বলে দিও। বেশ। চাচি রেহেনা কোথায়? ও ঘোর আছে। ঠিক আছে, আমি বললাম চললাম। তুই কান্দিস কেন? আর সকাল থেকে তো ফোন সুইচ অফ কেন? আব্বা আমার ব্যাপারে আর ইসরায়েলের ব্যাপারে সব জেনে গেছে। আমার ফোন কেড়ে নিয়েছে, আমাকে বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না। সকালে ইসরায়েলের সাথে দেখা হয়েছিল, ও তোকে কাল থেকে ফোন করছে কিন্তু তোর ফোন সুইচ অফ বলছে। ও বেচারা তোর খুব চিন্তা করছে। তুই ওর সাথে একবার কথা বলে দে না। ঠিক আছে, দিচ্ছি। তাহলে তুই কথা বল। হ্যালো, কেমন আছো তুমি? আমি ভালো আছি। কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? আব্বা তোমার ব্যাপারে সব জেনে গেছে, বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না। প্লিজ তুমি কিছু করো, নাহলে আব্বা আমার ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিবে। তুমি কিছু চিন্তা করো না, আমি তো আছি। আমি কিছু একটা উপায় বাই করবো। ঠিক আছে, আমি রাখছি, এক্ষুনি আব্বা চলে আসবে। বেশ, রাখো। চাচা, চাচা, আমি আপনার মেয়েকে খুব ভালোবাসি। আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। আপনার মেয়েকে খুব সুখে রাখবো। কি করো তুমি? চাচা, আমি ওর জন্য সবকিছু করতে রাজি আছি। তুমি একটা ভালো কাজ করে দেখাও, তারপরে আমি তোমার সাথে আমার মেয়ে বিয়ে দেবো। তুমি এখন যাও। তুই আজ টিকিটের ব্যবস্থা কর, আমি কালই বাইরে যাবো। আজকে আমার বন্ধুর সাথে কথা বলবো, ওর ছেলের সাথে আমার মা রেহানার বিয়ের জন্য। ওগো রেহানাকে একবার জানিয়ে সবকিছু করলে ভালো হতো না? কিচ্ছু জানাইতে হবে না, আমি যার সাথে বিয়ে ঠিক করবো তার সাথে ওকে বিয়ে করতে হবে। তোমার জিদের জন্য তোমার মেয়ের জীবনটাকে শেষ করে দেবে। এই তো আমার বন্ধু ফোন করেছে। হ্যাঁ বন্ধু, বলছি কালকে তোর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো। ভালো করে যাস, পৌঁছে গিয়ে একবার ফোন করিস। তুই আর খেয়াল রাখিস, আর অসুবিধা হলে আমাকে ফোন করিস। বেশ, তুই তাহলে যা, গাড়ি এলে আমি চেয়ে পড়বো। বেশ বন্ধু, তাহলে সাবধানে যাস, ঠিক আছে? কি ব্যাপার, আজকে কি রেহানার বিয়ে? রিজাল্টে তো জানাতেই হবে। হ্যালো ইসরায়েল, তুই গাড়ি পেয়েছিস? না, এখনো গাড়ি পাইনি, এখানে বসে আছি। তুই তাড়াতাড়ি বাড়ি আয়, রেহানার আজ বিয়ে হয়ে যাচ্ছে। কি বললি তুই? আমাকে ভিতরে যেতে দাও, আমাকে ভিতরে যেতে দাও। রেহানা, রেহানা, রেহানা। তোমরা কি হয়েছে? একটা ছেলে ঢোকার চেষ্টা করছে। কে ছেলেটা? সেই রেহানা দিদিকে ভালোবাসছে সেই ছেলেটা। জানো, শেষ করে দাও ছেলেটাকে। মা আমি এ বিয়ে করবো না। চল মা, পাগলামি করিস না। না মা, আমি এ বিয়ে করবো না। কি হলো রে মা, এত দেরি করছিস কেন? বিয়ে করাতে দেরি হয়ে যাবে মা। তোমরা আমাকে মেরে দিলেও আমি এ বিয়ে করবো না। কি গো, তুমি একটু বাইরে যাও, আমার মেয়েকে আমি নিয়ে চললাম। ঠিক আছে, যাচ্ছি। তুই বিয়ে করবি না? এই দেখ, এই বিয়ে না করলে যে একে পুরো আমি শেষ করে দেবো। আব্বা তুমি ওকে প্লিজ কিছু করো না, ওকে ছেড়ে দাও। তুমি যাই বলবে আমি তাই করবো। এই না হলো আমার মেয়ে, চলো মা। বাবা রোল, আমার মেয়ে রেনাকে একদম তুমি সুখে রেখো, আমার মারধর করো না বেটা। বেশ, ঠিক আছে। মোনা, তোরা ইসলামকে ছেড়ে দে। এটাই ছিল আমার জীবনের কাহিনী। ইমোশনাল হয়ে গেলাম তোমার কাহিনী শুনে। তাহলে তুমি আমার সঙ্গে চলো, আজ থেকে তোমাকে একটা ঘর দেবো, তুমি ওইখানেই থাকবে।